আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম মাসালা চিকেন এর রেসিপি নিয়ে। আর এই মাসালা চিকেনটা তৈরি করার সময় আমি বেশ কিছু পদ্ধতি অবলম্বন করব, যার কারণে এই চিকেনটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখার চেষ্টা করবেন। আর এই মাসালা চিকেনটা দিয়ে আপনারা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুই খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। এখন আমি এই চিকেনটাকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে খুবই ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই চিকেনটাকে খুব ভালোভাবে মেরিনেট করে নিয়েছি। আর এই সময় কিন্তু চিকেনটা খুবই ভালোভাবে মেরিনেট হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ, দিয়ে দিচ্ছি তেজপাতা 2টি, দিয়ে দিচ্ছি সাদা এলাচ 6টি। আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিচ্ছি লং 5টি, দিয়ে দিচ্ছি দারচিনি 4টি টুকরা, দিয়ে দিচ্ছি গোলমরিচ 14 থেকে 15টি। এখন আমি এই তেলের মধ্যে এই মশলাগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। এতে করে কিন্তু মশলার স্মেলটা খুব ভালোভাবে তেলের সাথে সেট হয়ে যাবে। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এই মশলাগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এখন আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় পেঁয়াজটা কিন্তু প্রায় 60% মতো ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি হাফ কাপ। আর এই টমেটোগুলোকেও আমি এগুলোর সাথে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। তারপর আমি এই সকল মশলাগুলোকে উঠিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু মশলার স্মেলটা খুবই ভালোভাবে তেলের সাথে সেট হয়ে গিয়েছে। এখন আমি এই কড়াই থেকে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মেরিনেট করা চিকেন। আর এই তেলের মধ্যে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিব। আর এই তেলের মধ্যে এই চিকেনগুলোকে ফ্রাই করার কারণে এই চিকেনগুলো ফ্রাই করার পর এই চিকেনগুলো থেকে খুব সুন্দর স্মেল পাওয়া যাবে এবং রান্নার পর এই মশলা চিকেনটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি সবগুলো চিকেনগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ফ্রাই করে নিয়েছি। তারপর আমি এই চিকেনগুলোকে উল্টে দিয়ে দিচ্ছি। আর এর সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে এই চিকেনটাকে ফ্রাই করতে হবে। আমি চুলার আঁচটা বাড়িয়ে খুব অল্প সময়ের মধ্যে এই চিকেনটাকে এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা কমিয়ে ফ্রাই করলে এই চিকেনটা কিন্তু শক্ত হয়ে যাবে। পরে কিন্তু এই চিকেনের ভিতর আর খুব বেশি মশলা ঢুকতে চাবে না। তাই আমি চুলার আঁচটা বাড়িয়ে উপরটা এরকম লাল লাল করে নিয়েছি, ভিতরে কিন্তু চিকেনটা নরমই থাকবে। আমি এভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে ফ্রাই করে নিয়েছি। এই সময় কিন্তু চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এই চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে আবার আমি সেই মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। আর মশলাগুলো যেহেতু আমি বেশ কিছুক্ষণ সময় একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখেছিলাম, তাই এই মশলাগুলো কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে ফ্রাই করে নিব। মশলা বাটাগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলা আঁচটা একটু কমিয়ে রাখবেন। এতে করে কিন্তু মশলা বাটাগুলো খুব ভালোভাবে ফ্রাই হবে, অথচ পুড়ে যাবে না। বেশ কিছুক্ষণ সময় ফ্রাই করার পর এই মশলাগুলো থেকে আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তারপর আমি এগুলোকে একটু খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি প্রায় 2.5 কাপ। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি ফ্রাই করা চিকেন। ফ্রাই করা চিকেন দেওয়ার পর আমি এই তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবং কড়াইয়ে ঢাকনা লাগিয়ে এই চিকেনটাকে খুবই ভালোভাবে কুক করে নিচ্ছি। আমি ঢাকনা লাগিয়ে এই চিকেনটাকে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে কড়াইয়ের ঢাকনা খুলে দেখাচ্ছি। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিব বাটার প্রায় হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 3টি। তারপর আমি এই তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব এবং কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিব। আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে এই তরকারিটাকে
প্রায় 15 থেকে 16 মিনিটের মতো সময় রান্না করে নিব এবং মাঝে মাঝে ঢাকনা খুলে তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব। রান্নার এ পর্যায়ে চিকেনের যে গ্রেভিটা ছিল তা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি কড়াইয়ের ঢাকনা খুলে রেখেই এই চিকেনটাকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে রান্না করব। অনবরত নাড়িয়ে নাড়িয়ে রান্না করার এই পর্যায়ে কিন্তু এই চিকেনের যে গ্রেভিটা আছে তার উপর এভাবে তেল ভেসে উঠেছে এবং চিকেনটাও কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেছে মাসালা চিকেন। আর এই চিকেনের তরকারিটা থেকে কিন্তু খুবই সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।